কলিযুগ কমলবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 16 বৎসর পার হয়ে গিয়েছে। সচিমাতা পুত্রের এই নবযৌবন দর্শন করে পুত্রকে বিবাহ করার জন্য তিনি ব্যবস্থা করছেন। তাই তিনি ভাবলেন যে আমি পুত্রকে বিবাহ দিব। 1501 1502 এর মধ্যে মহাপ্রভুর বিবাহ কার্য হয়েছে। তো বিবাহ কার্য দেওয়ার জন্য এবার তিনি কি করলেন, বনমালী নামে একজন ঘটক আছে, সেই ঘটককে সচিমাতা নিমন্ত্রণ দিলেন। সচিমাতা আসার নিমন্ত্রণ দিলেন, ঘটক মশাই আসলো, বললেন যে আমার ছেলেকে বিবাহ দিব, তার জন্য একটা উপযুক্ত পাত্রী সন্ধান করে আমাকে জানাও। বনমালী ঘটক বিভিন্ন স্থানে ভ্রমণ করার পর তিনি একটি পাত্রীর সন্ধান পেলেন। পেয়ে তিনি আসলেন, লক্ষ্মীপ্রিয়ার সন্ধান তিনি পেয়েছেন। পেয়ে তিনি এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সচিমাতার নিকটে বললেন যে বল্লভাচার্যের কন্যা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সহিত তোমার নিমাইয়ে বিবাহ যদি দেও অতি উত্তম হইবে। সচিমাতা বললেন, এরা বড়লোক মানুষ, এরা রাজপণ্ডিত, তো তারা কি তাদের মেয়ে আমাদের কাছে বিবাহ দিবে আমার ছেলের কাছে? আমার ছেলে তো এত বড় পণ্ডিত নয়, তারপরে আমার ছেলে পিতৃহারা, আমরা খুবই গরিব, আমাদের কাছে বিবাহ দিব? এই স্থান ছাড়া অন্য কোনো স্থান দেখো না, বড় লোকের সঙ্গে সম্পর্ক করাটা ততটা ভালো হবে। সচির বচনে বিপ্র রস না পাইয়া, রস পেলেন না ঘটক, সচির বচনে বিপ্র রস না পাইয়া তানে দেখি আচ্ছা চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া। এত সুন্দর একটা সম্পর্ক এনে বললাম, এত তিনি নিজের দরিদ্রের সঙ্গে উড়িয়ে দিলেন, হলো না? আচ্ছা দেখা যাক কি হবে। নানা রকম চিন্তা করতে করতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর মহাপ্রভু স্কুলের ছাত্রদেরকে লেখাপড়া করে স্কুল বন্ধ করে তিনি বাড়ির দিকে ফিরছেন। রাস্তার মধ্যে দেখা দৈবাত পদে দেখা হলো গৌর স্বর্ণ সঙ্গে, তানে দেখি আলিঙ্গন করিলা প্রভু রঙ্গে। আরে বনমালী ঘটক, আরে আসুন আসুন আসুন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন, কি বিষয়? মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করতে শুরু করলেন। প্রভু বলেন, কহ গিয়াছিলে কোন ভিতে? বিপ্র বলে, গিয়েছিলাম তোমার জননীকে সম্বাসিতে। আমি তো তোমার জননীর কাছে গিয়েছিলাম। কেন কেন আমার জননীর কাছে কেন গিয়েছিলেন? বলে তোমার বিবাহ নাকি আইলাম কানে, না বুঝি শুনিয়া শ্রদ্ধা না হইল বা কেনে। তোমার বিয়ের জন্য আমি একটা পাত্রী সন্ধান করে নিয়ে গিয়েছিলাম তোমার মায়ের কাছে। সে হলো বল্লভাচার্যের কন্যা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া। এত সুন্দর সম্পর্কটা আমি তোমাকে জানাইলাম, কিন্তু তারপরেও তোমার মায়ের মনে কেন সন্তুষ্ট হলো না, কেন তিনি খুশি হলেন না, কেন তিনি আনন্দিত হলেন না, এটা আমি বুঝতে পারলাম না। না জানি শুনিয়া শ্রদ্ধা না হইল বা কেনে। নিমাই পণ্ডিত বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমি মাকে বুঝিয়ে বলবো, আমি মাকে বুঝিয়ে দিব। এই কথা শুনে বনমালী ঘটক একটু আশ্বাস পেলেন, বাহ যাই হোক। তিনি বুঝতে পারলেন যে এই বিবাহেতে নিমাইয়ের মত আছে। এখন কথা হলো, এই যে লক্ষ্মীপ্রিয়া তিনি পূর্বলীলায় কে ছিলেন? বলছে তিনি পূর্বলীলায় ছিলেন সত্যভামা বা রুক্মিণী বাবা। রুক্মিণী, লক্ষ্মী তো পদার্থ, এটা রুক্মিণী বলা হয়েছে। আর বিষ্ণুপ্রিয়া হলে সত্যভামা, ইনি হলেন লক্ষ্মী, অর্থাৎ বৈকুণ্ঠের যে লক্ষ্মী তিনি রুক্মিণী হয়ে এসেছিলেন, আর তিনি আজ লক্ষ্মীপ্রিয়া রূপী নবদ্বীপে জন্মগ্রহণ করেন।
করেছেন। যাই হোক, এবার মনের মধ্যে শান্তি পেয়ে এবং ঘটক এখন গিয়ে উপস্থিত হলেন সেই বল্লভাচার্যের নিকটে। হেনকালে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়া তিনি গঙ্গা স্নান করতে এসেছেন। আর গঙ্গা স্নান করতে যখন এসেছেন তো বনমালী ঘটক মহাপ্রভুকে তখন দেখাচ্ছেন, পণ্ডিত মশাই ওই যে স্নান করতেছে মেয়ে, উনি কিন্তু লক্ষ্মী প্রিয়া, উনি হলেন বল্লভাচার্যের কন্যা। আচ্ছা, মেয়েটা দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। যদি বিয়েতে আপনার পছন্দ হয়, রাজি হন, তাহলে কিন্তু আমি গিয়ে আলাপ আলোচনা করতে পারি। গঙ্গা স্নানে যাই দেবী সকিল সহিত বিশ্বাম্বর হেগলেন দেখি চাঁদ মুখ। দূর থেকে মহাপ্রভু দর্শন করলেন। দর্শন করে এক দৃষ্টিতে চাইয়া রহে প্রভু বিস্মিত নয়নে, দেখিয়া জানিল তার আর জন্মের কারণে। মহাপ্রভু এক দৃষ্টিতে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকালেন, লক্ষ্মী প্রিয়ার দিকে তাকালেন, তাকে বনমালী ঘটককে বললেন, ঠিক আছে, আমি বিবাহেতে রাজি, বিবাহের ব্যবস্থা কর। লক্ষ্মী ঠাকুর তাহা নিশ্চয় ইঙ্গিত বুঝিলা, আর প্রভুর পদপদ্ম ধরি শিরে লইলা। এদিকে লক্ষ্মীপ্রিয়া গঙ্গা স্নান করতে গিয়ে সখীদেরকে নিয়ে, সখীরা তোমার ঠাড়ে ঠাড়ে বলছে, এই দে ওই নিমাই পণ্ডিত তোর দিকে কিভাবে তাকাচ্ছে। মনে হয় নিমাই পণ্ডিত তোমাকে ভালোবেসে চলেছে। অতএব যাও, নিমাই পণ্ডিতের চরণ ধরি মস্তকে ধারণ করো। লক্ষ্মীপ্রিয়া তো স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী, তিনি তো বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী, নারায়ণের ভক্তবিলাসিনী লক্ষ্মী। তিনি তিনার প্রভু গৌর সুন্দরকে চিনতে আর দেরি হল না। তাই তিনি নর্মভাবে এসে মহাপ্রভুর চরণে প্রণাম করে ধরি নিয়ে চলে গেলেন। বনমালী ঘটক তো বড় চতুর, অত চোখ মুখের হাত ভঙ্গি থেকে বুঝে ফেলে, অত সাধারণ ব্যক্তি নয়। তো আমার মতো বোকা যারা একটু বুঝতে দেরি হয়, ঘটকের বোঝার বাকি রইল না। আচ্ছা, বড় চতুর নিমাই ও লক্ষ্মী প্রিয়ার মনের ভাব তিনি বুঝিতে পারলেন। মনে সাহস নিয়ে তিনি বল্লভাচার্যের নিকটে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে বলতে, শোনো শোনো বল্লভাচার্য, তোমার মেয়ে তো বড় হয়েছে, তো মেয়ে বিয়ে দিবে না? বলে, দিব তো। কোনো পাত্র আছে নি সম্রাট? বলে, আমার কাছে একটা ভালো পাত্র আছে। কি নাম তার? মিশ্র পুরন্দর পুত্র, নাম বিশ্বাম্বর। জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বাম্বর নাম, পরম পণ্ডিত, সর্বগুণের সাগর। এই বিরাট বড় পণ্ডিত এবং মহাগুণের সাগর। এমন জামাই পাওয়া বড় মুশকিল। তোমার কন্যার যোগ্য সেই মহাশয়, কহিলাম যদি চিত্তে তোমার হেন লয়। এবার তুমি যদি বলো তাহলে আমি বিবাহের ব্যবস্থা করতে পারি। শুনিয়া বল্লভাচার্য অত্যন্ত খুশি হলেন, প্রসন্ন হলেন, তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন যে আমি কিন্তু আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তৈরি আছি। নিমাই পণ্ডিত যদি রাজি থাকে, তার মা যদি রাজি হন, তাহলে অতএব সচিমায়ের সঙ্গে তুমি একটু পরামর্শ করে দেখে আসো কি হয় না। আসলেন যখন সচিমাও তখন রাজি হয়ে গেলেন। বিবাহের কার্য আরম্ভ হবে। দেবগণ দেববধূগণ নর নারী রূপ ধরি প্রভুর বিবাহ দেখিতে আইসি কৌতুক করে। মহাপ্রভুর বিবাহ দেখার জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন প্রভুর বিবাহ দর্শন করে। বল্লভাচার্য আসিয়া যথাবিধান রূপে অধিবাস করাইয়া গেলেন কৌতুকে। বনমালী ঘটকের দ্বারাই তখন বিবাহের তৈরি হলো, শুভ অধিবাসের দিন নির্ধারণ হলো এবং অধিবাস কার্য আদি আরম্ভ হইল। যাই হোক, মহাপ্রভুর বিভাগের এই দায়িত্ব বা খরচের ভার কে নিয়েছিলেন জানেন? এই মধুদ্রম দ্বীপের বৈকুণ্ঠপুরের এক বিপ্র। নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হলো মধুদ্রম দ্বীপ। আর সেই দ্বীপে এই বিপ্র মহাশয় তিনি ব্যবস্থা করেন। মহাপ্রভুর বিবাহ কালে
লক্ষ্মী রূপে তিনি দেখেছিলেন। ওই বিবাহের সময় তিনি দেখলেন যে এ তো নিমাইয়া লক্ষ্মী পূজার বিবাহ নয়, এই জন্য লক্ষ্মী নারায়ণের বিবাহ। তিনিও তখন মহাপ্রভু নারায়ণ রূপ দর্শন করতে পেয়েছিলেন, কিন্তু কথাটা তিনি গোপন রেখে দিলেন, কারো কাছে প্রকাশ করে বললেন। তবে প্রভু শুভ লগ্নে গুদুলি সময়ে যাত্রা করে আইলেন তিনি আচার্যের ঘরে। গুদুলি সময়ে মহাপ্রভু বর সেজেছেন আর বরযাত্রীদেরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন। সম্ভ্রমে আসন দিলা যথাচিত রূপে জামাতা বলিলেন পরম কৌতুকে। নতুন বর এসেছেন, তিনাকে বরণ করে গৃহে নিয়ে গেলেন, উত্তম স্থানে বসাইলেন আর বিবাহের কার্যাদি পুরোহিত মহাশয় আরম্ভ করলেন। সম্ভ্রমে সবাই শুরু করলেন। তবে সর্ব অলঙ্কার করিয়া ভূষণ লক্ষ্মী কন্যা আনিলেন পদুর সমীপে। এবার লক্ষ্মীর ঠাকুরানীকে সাজিয়ে নিয়ে আসলেন সমীপে। তবে সর্ব অলঙ্কার করিয়া ভূষণ মানে 16 সিঙ্গারে ভালো করে লক্ষ্মী দেবীকে সাজিয়ে নিয়ে এসেছেন। হরিধ্বনি সর্বলোকে করিতে লাগিল, তুলিলে প্রভুকে ধরিয়া পৃথিবী হইতে। তখন পীরের মধ্যে তুলে ধরা হলো। তবে লক্ষ্মী সপ্ত পদক্ষেপ করিলেন, জুরহস্ত করিয়া নমস্কার করে বৈদিক বিধি অনুসারে মহাপ্রভুর গলাতে তিনি মাল্য অর্পণ করিলেন। মহাপ্রভুর চরণে পুষ্প অর্পণ করিয়া তিনি দণ্ডবত প্রণাম করিলেন। চতুর্দিকে জয়ধ্বনি উলধ্বনি শঙ্খধ্বনি হল। আর মহাপ্রভুর প্রথম বিবাহ হচ্ছে। দিব্যমালা দিয়া লক্ষ্মী চরণ তলে নমস্কার করিলে আত্মসমর্পণে। সর্বদিকে জয়ধ্বনি হরিধ্বনি উঠিল মঙ্গল আনন্দ সবে শুনি। হেন মুখে মুখচন্দ্রিকা করিলেন সবে, আর বসিলেন প্রভু লক্ষ্মী করিয়া বাহু পাশে। তবে যত কিছু কুল ব্যবহার আছে পতিব্রতা নারীগণ তাহা করিলা পাছে, কুলব্রতী রমণীগণ করলেন। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীকে বিবাহ করেছিলেন, তো রুক্মিণীর মনেও সেই রকম আনন্দ ছিল। তিনি তো মনের আনন্দে সবাইকে ডেকেছেন, আসো আসো সখীগণ, এসে আমাকে ভালো করে সাজিয়ে দাও, তাই না? ওই তোমার মাইক্রোফোন নাও, ভালো করে সাজিয়ে দাও বলেছেন। তো এখানে লক্ষ্মীপ্রিয়াও যখন বিবাহ হলো, লক্ষ্মীপ্রিয়াও ভালো করে সবাই সাজালেন সুন্দর সিঙ্গারে। বিষ্ণু লক্ষ্মীপ্রিয়াই তো তিনি রুক্মিণী। তাই পূর্বলীলায় দাপর যুগে যখন দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ হয়েছিল, তখন রুক্মিণী কি বলেছিলেন? आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे कैसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे दुल्हन सजा दो, सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे कैसी सजा दो, मेहंदी लगा दो मुझे कैसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो। এখানেও কিন্তু বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার অনেক সখী ছিলেন, তারাও তিনাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন।
পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, তারপরে বর কন্যার বিদায়। এদিকে সচিদেবীরা তৈরি হয়ে আছেন বধূকে বরণ করে নেওয়ার জন্য। তিনি দেশাচার কুলাচার অনুসারে সবকিছু ব্যবস্থা করে রেখেছেন। তবে সচিদেবী বিপ্র পত্নীগণ লইয়া পুত্রবধূ ঘরে আনিলে হৃষ্টচিত্ত হইয়া সর্বদা পরিহাস্য মূর্তি জনদেবী সমস্ত পড়ুয়ার সঙ্গে তবে যায় চলে। মহাপ্রভু কিন্তু লক্ষ্মীপ্রিয়াকে সময় দিতে পারেন না, সারাদিন ছাত্রদেরকে নিয়ে টুলের মধ্যেই পড়ে থাকেন। রাত্রিবেলা আসলো গ্রন্থ দেখেন, আবার সকালবেলা উঠে চলে যান, এইভাবে চলছে। যতক্ষণ নারীগণ সবে দেখে মদন সমান, অসন্ধি দেখে যেন যমবিদ্ধমান, এবং যার যেরকম মতি তারা মহাপ্রভুকে সেইভাবেই দেখতেন। পণ্ডিত সকল দেখে যেন দেব বৃহস্পতি, এই মতন দেখে যার যেমন মতি। মহাপ্রভু যেমন তিনাকে এক একজন এক একভাবে দেখতে শুরু করেছেন। যাই হোক, সাক্ষাতে প্রভু দেখি কেহ বলে একই আচার্য একই কার্য ভাঙ্গিল কাল বিদ্যা। অতএব বিদ্যারসে কেন তুমি এই কাল গোয়াচ্ছ? শিবাস পণ্ডিত আদি যারা ভালো ভালো বোন, তারা বলেন দেখো নিমাই, এখনো সময় আছে, এখন তুমি হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো। শুনিয়া হাসেন প্রভু সেবকের বাক্যে। প্রভু বলে তোমরা শিখাও মোর ভাগ্য। মহাপ্রভু বলেন বিদ্যারসে 16টি জীবন 16 বছর চলে গেল, তারপর ব্রহ্মকাল হয়ে গেল, এবার কি তোমরা আমাকে কৃষ্ণ ভজন শিখাও, তবে আমি কৃষ্ণ ভজন শিখব। হেনমাতে প্রভু গোয়াইলের বিদ্যারসে সেবক চিনিতে না পারে, অন্য কি চিনবে? তাই স্বয়ং মহাপ্রভুর ভক্তগণই তাকে চিনতে পারছেন না, অন্যরা কেমন করে চিনবেন? মহাপ্রভু হাসিয়া বলেন চিন্তা করিও না ওহে বৈষ্ণব ঠাকুরগণ। হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করো। তোমরা যদি কৃপা করো তাহলে আমিও একদিন তোমাদের মতন বৈষ্ণব হইব। আর আমি এমন বৈষ্ণব হইব, আমি যেদিন বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈষ্ণব হব, সেদিন ব্রহ্মা এসে আমার দুয়ারে প্রণাম করবে, মহাদেব এসে আমার দুয়ারে প্রণাম করবে। আমি এমন বৈষ্ণবই হইব। লোকে শুনে তখন হাসে। এত বলে প্রভু চলিলা হাসিয়া, ঘরে গেলা প্রভু শিষ্যগণ লইয়া। এইভাবে বৈষ্ণবদেরকে বলে তিনি চলে গেলেন। এই মতো রঙ্গ করেন বৈকুণ্ঠের রায়, কেহ তারে চিনিতে নাহি পারে যদি না চিনায়। ভগবান যদি কাউকে না চিনান তাহলে অন্য কেউ তাকে চিনতে পারবে না। দেখতে দেখতে মহাপ্রভুর আরো 1 বৎসর গত হয়ে গেল। এইবার ঈশ্বরপুরী আসলেন শ্রীরাম নবদ্বীপে। আমরা সবাই জানি ঈশ্বরপুরী হলেন মাধবেন্দ্রপুরীর একজন প্রধান শিষ্য। ঈশ্বরপুরী জন্মটি হয়েছিল এই হালি শহরে। এই যে আমাদের হালি শহর আছে না, রেল স্টেশন, হালি শহর রেল স্টেশন থেকে একটু দূরে। বর্তমানে এটা চৈতন্য ডুবা বলা হয়। এই চৈতন্য ডুবাতে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, যে আশ্রমটা, ওটাই কিন্তু এই ঈশ্বরপুরীর জন্মস্থান। তিনার পিতার নাম ছিল শ্যামসুন্দর আচার্য। তারা রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। ঈশ্বরপুরী সংসার জীবনে কি নাম ছিল, মানে মাতা পিতা পিতৃপ্রদত্ত নাম কি ছিল সেটা জানা যায় নাই। তিনি কোনো গ্রন্থে লিখে যান নাই। তিনি শুধু লিখে গিয়েছেন তিনার সন্ন্যাস আশ্রমের নাম। তাই সন্ন্যাস আশ্রমের নাম হলো তিনার ঈশ্বরপুরী। তিনি নিত্যানন্দ প্রভুকে 12 বছর বয়সে ঘর থেকে বের করে দিয়েছিলেন বলে প্রেম বিলাস নামক গ্রন্থের 23 অধ্যায়ে তা লেখা আছে। তিনি বেদ বেদান্ত শাস্ত্র উপনিষদ পড়েছেন এবং সর্বশাস্ত্রের সার নিয়ে তিনি একখানা গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থের নাম ছিল কৃষ্ণ লীলামৃত গ্রন্থ। এবং এই গ্রন্থটা তো আমি জগতে প্রচার করব,
কিন্তু গ্রন্থ জগতে প্রচার করার পূর্বে দেখতে হয় এই গ্রন্থের মধ্যে কোথায় কোনো ভুল আছে কি না। তো ভুলটা ধরবে কে? নিজের ভুলটা নিজে কখনো ধরা যায় না, অন্যের ভুলটা ধরা যায়। আমি আপনার ভুল ধরতে পারবো, 10 কথা বলে দিব, কিন্তু আমি যে ভুল করি আমার ভুলটা আমি ধরতে পারি না, আমার ভুলটাকে আমি বুঝতে পারি না। সবার ক্ষেত্রেই হয়। একটা প্রদীপ দেখবেন সমস্ত ঘরকে আলোকিত করে, কিন্তু তার নিচটা অন্ধকার, তার তলাটা অন্ধকার থাকে। ঠিক তেমনি ভাবে তাই মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী তিনি আজ নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন তিনার এই গ্রন্থটাকে সংশোধন করার জন্য। কার কাছে যাব? কে আছে এমন পণ্ডিত? শুনলেন নিমাই পণ্ডিতের কথা। নিমাই পণ্ডিতের কথা। এই ঈশ্বরপুরী কিন্তু ছদ্মবেশে এসেছেন, তিনাকে কেউ চিনতে পারে না। তিনি অদ্বৈত প্রভুর গৃহ ছদ্মবেশে গিয়েছিলেন, গিয়ে সেখানে অবস্থান করেছিলেন। আর আজ তিনি নবদ্বীপেও ছদ্মবেশ ধারণ করিয়া তিনি এসেছেন, তাকে কেউ চিনতে পারে না। তিনি এসেছেন, এসে এবার কি করলেন? নবদ্বীপে এক ভক্তের গৃহেতে, অর্থাৎ গোপীনাথ আচার্যের গৃহেতে তিনি আছেন, গ্রন্থকে নিয়ে ঘুরতেছেন। আচ্ছা, মহাপ্রভু টুলের ছাত্রদেরকে লেখাপড়া শিখিয়ে বাড়ির দিকে ফিরতেছেন, আর রাস্তায় উভয়ের সম্মুখে দেখা হচ্ছে উভয়ের মধ্যে। এবার উনি কিন্তু আগে নিমাই পণ্ডিত বলে চিনেন না, এই জন্য তিনি গিয়েছেন, গিয়ে বলছেন, আচ্ছা বলো তো দেখি এখানে নিমাই পণ্ডিত নামে কে আছে? বলে কেন? বলে দেখো বাবা, আমি একটা গ্রন্থ লিখেছিলাম, তো আমার এই গ্রন্থের নাম হলো কৃষ্ণলীলামৃত গ্রন্থ। তো আমি শুনেছি এই নবদ্বীপের মধ্যে নিমাই পণ্ডিত হলেন সব থেকে বড় পণ্ডিত, অতএব তাকে আমি আমার এই গ্রন্থটা সংশোধন করার জন্য দিব। তিনি বলছেন, আমি তো নিমাই পণ্ডিত। ওই প্রথম পরিচয় হলো। আর পরিচয় হওয়ার পরে অত্যন্ত সন্তুষ্ট হলেন। মহাপ্রভু তখন ঈশ্বরপুরীর চরণধূলি মস্তকে নিলেন, দণ্ডবত প্রণাম করে বলেন, চলুন আমাদের বাড়িতে, আজকে মধ্যাহ্নে আমাদের এখানে প্রসাদ পাবেন, তারপরে দেখা যাবে। প্রসাদ পাওয়ার পরে তিনি গ্রন্থটা বের করে দিয়েছেন। গ্রন্থ বের করে দিয়ে বলেন, দেখো গ্রন্থের কোথায় ভুল আছে কিনা। মহাপ্রভু গ্রন্থটা ধরে প্রণাম করে রেখে দিলেন। আপনি যে গ্রন্থ লিখেছেন তার ভুল যে ধরবে সেই অপরাধে মরবে। আপনার গ্রন্থের কোনো ভুল নেই, ধরা যাবে না। যেই গ্রন্থ ভক্তের বাক্য, কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দোষ দেখে সে হলো পাপীজন। তাই ভক্তের রচিত গ্রন্থে যদি কোনো দোষ দেখা যায় তাহলে সে পাপী বলেই গণ্য হয়ে থাকে। ভক্তের পবিত্র যেতে মতে কেনে নয়, সর্বত্র কৃষ্ণের পত্রী তাহা তো নিশ্চয়। ভক্ত যেভাবেই ভগবান লীলা কথা বর্ণন করুক না কেন, ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট, তাতেই প্রসন্ন। কারণ মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণুবে, উভয়স্তু সমান ফলম ভাবগ্রাহী জনার্দন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভাবগ্রাহী। তিনি সবসময় ভক্তের ভাবকে দেখেন, তারা অত বিধিবিধান দেখে না। বিধিবিধান দেখেন দেবতারা, পিতৃবর পুরুষরা, কিন্তু মহাপ্রভু বললেন যে ভগবান বিষ্ণু কখনো বিধিবিধান দেখেন না, ভক্তদের কোনো দোষ দেখেন না। অজ্ঞানে যদি কোনো ভক্তের হয় দোষ উপস্থিত, পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত। অতএব কোনো ভক্ত যদি ভুলবশত কোনো দোষ করেও ফেলে, প্রারব্ধ কর্ম অনুসারে ভগবান কিন্তু তাকে শুদ্ধ করাই দেন, তাকে কখনো পাশ্চিত্য করার না। একজন মূর্খ সে গিয়ে ভগবানকে প্রণাম করে বলছে বিষ্ণায় নমঃ, ভুল শব্দ। নম যুগে চতুর্থ বিভক্তি হয়, আর বিষ্ণু শব্দের চতুর্থ বিভক্তিতে কি হয়? বিষ্ণুবে নমঃ। ভুল বলো না, বিষ্ণায় নমঃ বলছে, তাতে কি হলো? তার ভাবটা দেখেন, ভগবান দেখেন ভাব, শ্লোক ভুল দেখেন না। এই জন্য আপনারা গীতা পাঠ করবেন, ভুল হইলেও কোনো ক্ষতি নেই, অসুবিধা নেই। কারণ ওটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, ওটা মা চণ্ডীর বাণী নয়, ওটা চণ্ডী পাঠ নয়। চণ্ডী পাঠে ভুল করলে কিন্তু মা কালী গলা ধরবে, এসে চেপে ছাড়বে না। আর গীতা পাঠে ভুল করলেও ভগবান কিচ্ছু করবে না,
কারণ ভগবান হলেন ভাবগ্রাহী। তুমি ভাবের দ্বারা, ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা তুমি গীতা পাঠ করে যাও, কোনো দোষ হবে না। যতই ভুল হোক না কেন ভগবান শুদ্ধ করে নেবেন। চণ্ডী পাঠে গিয়ে ভুল করলে কিন্তু মা কালী গলা চেপে ধরবে, বলেছেন, এই যে সাবধান। যাই হোক, ইহাতে যে দোষ দেখে তাহার সেই দোষ ভক্তের বর্ণন মাত্র, কৃষ্ণতে সন্তোষ। আপনি একজন পরম বৈষ্ণব, আপনি এই গ্রন্থ রচনা করেছেন, অতএব এতে দোষ দেখা যাবে না। জয় জয় শ্রী মাধবেন্দ্র কৃষ্ণ প্রেমাঙ্কুর, ভক্তি কল্প তরুর সেই প্রথম অঙ্কুর। এই কলিযুগে ভক্তি লতার প্রথম অঙ্কুর হলেন এই মাধবেন্দ্র পরিবার। মাধবেন্দ্র পরিবার থেকে পেলেন ঈশ্বর পরিবার, তাই ঈশ্বর পরিরূপে তার অঙ্কুর পুষ্টি হইল, আর আপরে চৈতন্য মালিক তাহার স্কন্ধে আরোপিল। তারপরে দেখবেন মহাপ্রভু গয়া সাধ্য করতে গিয়ে এই ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। যাই হোক, অতঃপর মহাপ্রভু বললেন যে আপনি যেভাবে বর্ণন করেছেন আপনার এটাতে কোনো দোষ দেখা যাবে না। কিন্তু তথাপিও তিনার মনে সংকোচ, কি করা যায়। এই জন্য তিনি তখন মহাপ্রভুকে বারবার অনুরোধ করা সত্ত্বেও যখন মহাপ্রভু এই গ্রন্থের কোনো ভুল তিনি দেখতে যাবেন না, তখন গদাধর পণ্ডিতের কাছে গেলেন। গদাধর পণ্ডিতকে গিয়ে তিনি বললেন এবং তাকে অধ্যয়ন করাতে লাগালেন। গদাধর পণ্ডিত অধ্যয়ন করতেছেন যখন, আর সেই সময়ে মহাপ্রভু গিয়েছেন, গিয়ে বসেছেন ঈশ্বরপুরীর মুখ থেকে কৃষ্ণলীলা অমৃত গ্রন্থ শ্রবণ করার জন্য। এটা হলো জীবনের প্রথম। মহাপ্রভু এবার গিয়েছেন শুনতে। ওখানে যখন শ্লোক উচ্চারণ হচ্ছে তখন মহাপ্রভু বললেন যে হ্যাঁ, এই শ্লোকের মধ্যে একটু ভুল আছে, এটা পরস্ময় পদী পদ হইবে। আর মাধবেন্দ্র ঈশ্বরপুরী বলছেন এটা আত্মনেপদী পদ হইবে। এই বলে দুজনের মধ্যে লাগলো। মহাপ্রভু বললেন যে ঠিক আছে, আপনি একটু ভালো করে বিচার করে দেখবেন সারা রাত্রি, আমি কালকে আবার আসবো। আচ্ছা যাই হোক, এই বলে মহাপ্রভু চলে গেলেন। ঈশ্বরপুরী সমস্ত রাত্রি চিন্তা করলেন। চিন্তা করে তিনি যত ব্যাকরণের সূত্র আছে সবকিছু প্রয়োগ করে দেখলেন যে না না, এটা আত্মনেপদী হবে, আমারটাই ঠিক। মহাপ্রভু যদিও জানেন যে ঈশ্বরপুরীর এই সিদ্ধান্তটা ভুল, তথাপিও তিনি ঠিক বললেন, ঠিক আছে, এটা উভয়পদী হতে পারে, কারণ ভক্তকে সর্বদা ভগবান জয় করিয়ে দেন। এটাই হলো ভগবানের নিয়ম। ভক্ত এবং ভগবানের মধ্যে যেখানে যেখানে যুদ্ধ হয়েছে সেখানে ভগবান নিজে পরাজিত হয়ে গেছেন, হয়ে ভক্তকে জয় করে দিয়েছে। সর্বকালে প্রভু বাড়ায়েন ভিক্তের জয়, এতানো স্বভাব তার সর্ববেদে কয়। এই মতো কতদিন বিদ্যারস রঙ্গে আছিলা ঈশ্বরপুরী গৌরচণ্ড সঙ্গে। ভক্তিরসে চঞ্চল একে নহে স্থিতি, আর পর্যটনে চলিলা পবিত্র করিতে খ্যাতি। এবার মহাপ্রভু তীর্থ পর্যটনে বের হবেন। কোথায় বের হবেন? মহাপ্রভু সর্বপ্রথম তীর্থ পর্যটনে গেছিলেন বাংলাদেশে, অর্থাৎ তিনার আদি পিতৃ ভিটা সেই বাংলাদেশ শ্রীহট্টে গিয়েছিলেন পিতৃভিটা দর্শন করার জন্য। আচ্ছা, মহাপ্রভু তো সর্বদা অধ্যাপনা করেন, ব্যাকরণ নিয়ে থাকেন, আর যাকে পান তাকেই তিনি তর্ক ধরেন। নবদ্বীপে এমন কোনো পণ্ডিত নাই তিনার সঙ্গে তর্কযুদ্ধ করে জয়লাভ করবে। মহাপ্রভু যেটা সিদ্ধান্ত করেন সেটাই সেই ঠিক। তাই একদিন মুকুন্দকে পেলেন, মুকুন্দকে পেয়ে এবার মুকুন্দকে বলতেছেন, মুকুন্দ বলো তো এই শব্দের অর্থ কি, ওই শব্দের অর্থ কি। এইভাবে মুকুন্দকে বলে বলে মুকুন্দকে পরাজিত করে দিচ্ছে। মুকুন্দ কোনো অবস্থাতেই পারতেছে না। মুকুন্দ চিন্তা করলো তাহলে এই ব্যাকরণে পণ্ডিত তার সঙ্গে পারবে না, আমি ন্যায় তর্ক নিয়ে আলোচনা করব। ন্যায় তর্কশাস্ত্র নিয়ে যখন আলোচনা করলে তখনও কিন্তু তিনি মহাপ্রভুর কাছেই হেরে গেলেন। মহাপ্রভু বলছেন আজকে যাও, বাড়িতে গিয়ে ভালো করে লেখাপড়া করো, কালকে আসিও, এসে আমার সঙ্গে আবার তর্কযুদ্ধ করিও। এইভাবে নবদ্বীপে মহাপ্রভু তর্কযুদ্ধ করতে শুরু করেছে। এবার আসলেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত মহাপ্রভুর থেকে বয়সে ছোট, বাল্যকাল হইতে মহাপ্রভুর সঙ্গে তিনি অবস্থান করতেছেন। গদাধর পণ্ডিত তিনিও লেখাপড়া করেন। এই মতন বৈকুণ্ঠ রসে
বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক ভ্রমিতে দেখে 8 দিন গদাধর হাসিয়া 2 হাত ধরি প্রভু বলেন, গদাধর তুমি আমার কাছে বসো, এতদিন লেখাপড়া করে কি শিখেছ, আজকে আমি তোমাকে ধরব, ন্যায় করো, তুমি আমাকে প্রভু দিয়া যাও। জিজ্ঞাসে গদাধর ধরহ বচন, প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ। মহাপ্রভু গদাধরকে বললেন, তুমি মুক্তির লক্ষণ আমার নিকটে বর্ণন করো। গদাধর মুক্তির লক্ষণ বর্ণন করতে গেলেন, কিন্তু মহাপ্রভু বললেন যে না, এখানে তোমার সিদ্ধান্ত ভুল আছে। নানা রূপে দুষ্প্রভু ধরেন, কারণ তিনি তো নিজেই সরস্বতীর পতি, তাই হেন কোনো তার্কিক নাই যে তার সঙ্গে তর্ক করবে। হেন যেন নাহি প্রভুর সঙ্গে তর্ক করে। গদাধর ভাবে আজি বর্তি পলাইল। প্রভু বললে, গদাধর আজি যাব ঘর, কালি আসি বুঝিব আসিও সত্য। ঠিক আছে, আজকে যখন সিদ্ধান্ত স্থাপন করতে পারছো না, বাড়ি থেকে লেখাপড়া করো, কালকে এসে আবার আমরা তর্ক যুদ্ধে বসবো। এইভাবে করতেন। এমনকি মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে পর্যন্ত শাস্ত্র নিয়ে তর্ক করতেন। শ্রীবাস দেখিলে ফাঁকি জিজ্ঞাসয়, মিছা বাক্য ব্যয় ভাবে সবে পলায়। শ্রীবাস পণ্ডিতকে দেখলে তিনি যান জিজ্ঞেস করতে, শ্রীবাস বলে, বাবা আমার সময় নেই তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। ব্যাকরণের সূত্র বলে সময় নষ্ট করে লাভ নেই, হরিভজন করলে লাভ হবে। লেখাপড়া শেখার উদ্দেশ্য এটা নয় যে আমি লোককে প্রশ্ন করব, লোককে আটকাবো, তর্কযুদ্ধ করে ঘুরে বেড়াবো, নিজের পাণ্ডিত্যতা দেখাবো, এটার জন্য নয়। লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো হরিভজন করা। এই জন্য তিনিও চলে গেলেন শ্রীবাস পণ্ডিত। এইভাবে মহাপ্রভু বেশ কিছুদিন ধরে বিদ্যাবিলাসে অবস্থান করতেছেন। এবার মহাপ্রভু সহিত দেখা করার জন্য এসে উপস্থিত হলেন শ্রীধর পণ্ডিত। আচ্ছা, আমরা সবাই জানি যে শ্রীধর খুব গরিব ছিলেন। তিনি কি করতেন? ওই কলার মোচা, কলার থুর এইগুলা নবদ্বীপের বাজারে বিক্রি করতেন। মহাপ্রভু যখন বাজারে যেতেন, ওর দোকানে যেতেন জিনিস কেনার জন্য, এবং উচিত মূল্য দিতেন না। ও যে পাইকারি দরে কিনে নিয়ে আসে তার থেকেও পয়সা কম দিতেন। উনি তো কিনে এনে বিক্রি করেন, তার থেকেও পয়সা কম দিতেন। আর এই জন্যই ঝগড়া লেগে যেত। মহাপ্রভু কিন্তু ওর সঙ্গে ঝগড়া করে, কন্দুল করে ওর কাছ থেকে নিয়ে আসতেন, অন্যের কাছে যেতেন না। কারণ মহাপ্রভুর একটা নিয়ম ছিল, মাগিয়া যাচিয়া নিয়ে আসে ভক্তের কাছ থেকে। অভক্তের দ্রব্য তিনি উলটিয়া নাহি চায়। আপনারা দেখবেন দাপর লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবের দূত হয়ে এসেছিলেন, তখন দুর্যোধন 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করেছিল ভগবান শ্রীকৃষ্ণের ভোগের জন্য, কিন্তু ভগবান একবার দেখলেন না, খেলেন না 56 ভোগ। তিনি চলে গেলেন বিদুরের ঘরে খাওয়ার জন্য। তাই ভগবানের একটা স্বভাব হলো, ভক্তের কাছে তিনি মাগিয়া যাচিয়া খায়, আর অভক্তের দ্রব্য উলটিয়াও নাহি চায়। তাই অভক্ত 56 ভোগ লাগালো, 34 ব্যঞ্জন লাগালো, ভগবান সেখানে যায় না খেতে। আর ভক্তর কলার ছিলকা, খুদ, অন্ন, শাক এইগুলো খাওয়ার জন্য তিনি পাগল। এই জন্য তিনি চলে আসলেন। সেই খোলা বেচা শ্রীধরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, আর মহাপ্রভু সেখানে গিয়ে অবস্থান করলেন। আর তার কাছে কত হাস্য পরিহাস্য উপহাস্য করে তার কাছ থেকে সেই সমস্ত দ্রব্য আনয়ন করেছিলেন। অতঃপর মহাপ্রভু শুনতে পেলেন যে এক বড় দিগ্বিজয়, নাম তার হলো কেশব কাশ্মীরি। কেশব কাশ্মীরি নামে এক দিগ্বিজয়ী পণ্ডিত সমস্ত ভারতবর্ষ জয় করতে করতে তিনি এখন নবদ্বীপে আসতেছেন। বিদ্যার গৌরবে তিনি সমস্ত দেশ ভ্রমণ করতেছেন। তিনি সরস্বতী দেবীকে তপস্যা করে এমন সন্তুষ্ট করেছেন যে ওই কেশব কাশ্মীরির কণ্ঠেতে মা সরস্বতী সর্বদা বসে থাকেন। সরস্বতী দেবী তার মুখে বসে কথা বলেন। এই জন্য কেউ তার কাছে যুদ্ধে পরাজিত হয় না, তাকে কেউ পরাজিত করতে পারে না। তিনি সর্বত্র জয়লাভ করতেছেন। সেই কেশব কাশ্মীরি আজ শ্রীধাম নবদ্বীপে এসে উপস্থিত হইবেন। আর এই কথা শ্রবণ করে নবদ্বীপের পণ্ডিতরা সব ভয়ে থরথর করে কাঁপতেছে যে এইবার মনে হয় নবদ্বীপের মান যাবে। কিন্তু মহাপ্রভু বললেন, চিন্তা করেন না, আমি নবদ্বীপের মান রাখবো।
কিভাবে রাখবো চিন্তা করলেন। এত বড় পণ্ডিত যদি পরাজিত হয়ে যায় তাহলে সে নিজেই আত্মহত্যা করে মরে যাবে। এমনভাবে তাকে অপমান করতে হবে, এমনভাবে তাকে পরাজিত করতে হবে যাতে সে মৃত্যুবরণ না করে, আত্মহত্যা না করে। এই জন্য মহাপ্রভু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে ওই পণ্ডিতকে আমি কিভাবে পরাজিত করব, কিভাবে নবদ্বীপের সম্মান রক্ষা করব, আর কিভাবে তার যাতে আত্মহত্যা না করে। এই তিনটা কাজ সাধন করার জন্য মহাপ্রভু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। যাই হোক, একদিন মহাপ্রভু কয়েকজন শিষ্যকে নিয়ে তিনি গঙ্গার তীরে বসেছেন। বিকালবেলা বসে গঙ্গার শোভা দর্শন করতেছেন। আর এমন সময় দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তার সদল বল নিয়ে হই হই রই রই করে তিনি সিধা নবদ্বীপে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর এইবার কেশব কাশ্মীরি জিজ্ঞাসা করতেছেন, ওই যে লোকটা বসে আছে কতগুলো ছেলে পেলে নিয়ে, উনিকে? বলি ইনি হলেন নিমাই পণ্ডিত, নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত। বলে বাহ, তাহলে একে পরাজিত করতে পারলে তো আমার হয়ে গেল। তাই তিনি গিয়ে উপস্থিত হয়েছেন নিমাই পণ্ডিতের কাছে। বললেন, নিমাই পণ্ডিত, শুনেছি তুমি নাকি নবদ্বীপের মধ্যে সব থেকে বড় পণ্ডিত। আচ্ছা, তোমার সঙ্গে আমি তর্কযুদ্ধ করব। মহাপ্রভু বলে, তর্কযুদ্ধ করে সময় নষ্ট করে লাভ নেই, বরং আপনি একটু গঙ্গার মহিমার কথা বলুন, আমি শ্রবণ করি, এতে কম মঙ্গল হইবে। কারণ গঙ্গা শব্দ উচ্চারণ করলেই মানুষের পাপ নাশ হয়ে যায়, এমনই গঙ্গার মহিমা। অতএব গঙ্গার মহিমায় আপনি করহ পটন, শুনিয়া সবার যাক পাপ বিমোচন। অন্য শাস্ত্র নিয়ে তর্কযুদ্ধ করার দরকার নেই, আপনি গঙ্গা মহিমার কথা বলেন। শুনিবা মাত্রই দিগ্বিজয়ী প্রভুর বচন, আরম্ভ করে দিল সে গঙ্গার স্তম্ভন। এমনভাবে স্তুতি করতে শুরু করেছেন ঝড়ের বেগে, যে সমস্ত মন্ত্র কোনো শাস্ত্রে নাই, কোনো পুরাণে নাই। কারণ তিনার কণ্ঠে তো সরস্বতী বসে আছেন, অনর্গল শ্লোক তৈরি হচ্ছে আর বলে যাচ্ছেন, তৈরি হচ্ছে আর বলে যাচ্ছেন। 100টা শ্লোক একবারে বলে দিয়েছে। মহাপ্রভু বললেন যে শ্লোক যে আপনি 100টা শ্লোক বললেন, বড় অপূর্ব সুন্দর, এইরকম শ্লোক কখনো শুনি নাই, একটু ব্যাখ্যা করুন না। যখন ব্যাখ্যা করতে গেলে তখন প্রতিটা শ্লোকের মধ্যে ভুল ধরতেছেন। আদি মধ্য অন্ত 3 স্থানে ভুল ধরে বললাম। মহাপ্রভু বললেন, আপনি যে ওই শ্লোকটা বললেন না, ওই শ্লোকের অমুক জায়গায় ভুল, ওই শ্লোকটা বললেন ওইটার অমুক জায়গায় ভুল, ওই শ্লোকটা বললেন ওটার ওই জায়গায় ভুল। আশ্চর্য, এত বড় পণ্ডিত পৃথিবীতে আছে, আমি ঝড়ের বেগে বলে গেলাম আর সে মুখস্থ করে ফেলল, আমার 3 জায়গাতে ভুল ধরে ফেলল। মহাপ্রভু বলে, এতে আশ্চর্যের কি আছে? কেউ সরস্বতীর আরাধনা করে, সরস্বতী তার কণ্ঠে এসে বসে যান, কেউ বা সরস্বতীর আরাধনা করে শ্রুতিধর হয়। আপনি বিদ্যাধর হয়েছে, কেউ বা শ্রুতিধর হইতে পারে, সে শ্রবণ মাত্র শিখে নেয়। এই জন্য আমাদের সুত মুনি আছেন, সুত মুনি, ইনি কিন্তু শ্রবণ মাত্র শিখে নেন। একবার যা শুনবেন শিক্ষা হয়ে গেল, আর ভুল হবে না। এনার নামই শ্রুতমুনি। তো এইরকম শ্রুতিধর তো আছে, তিনি বিশ্বাস করলেন ঠিক আছে। এইবার তর্কযুদ্ধ করতে যখন বসলেন, তর্কযুদ্ধ করতে গিয়ে প্রতিটা স্থানেতেই তিনি পরাজিত হয়ে যাচ্ছেন। মহাপ্রভু বললেন যে যান, আপনি আজকে গিয়ে একটু ভালো করে শাস্ত্রগ্রন্থ দেখবেন, কালকে আবার আসবেন, এইখানে গঙ্গার তীরে বসে আমরা শাস্ত্র কথা আলোচনা করব। কেশব কাশ্মীরি মহাপ্রভুর নিকটে পরাজিত হয়ে তিনি গৃহে আসলেন। আর গৃহে এসে তিনি প্রদীপ জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে মা সরস্বতীর ফটো সামনে রেখে তিনি পূজা ধ্যান করতে বসে গেলেন। ও মা সরস্বতী, তোমাকে আমি স্তুতিভক্তি করে সন্তুষ্ট করে তোমার বরেতে আমি সমস্ত বিশ্ব জয়লাভ করে আমি দিগ্বিজয়ী পণ্ডিত হয়েছি, কিন্তু নবদ্বীপে এসে আমার নৌকা ডুবে গেল কেন? আমি পরাজিত হলাম কেন? ও মা সরস্বতী, তুমি আমাকে কেন কৃপা করছো না? সরস্বতী দেবী তখন প্রকট হয়ে গেলেন, বললেন, আরে আমি আমার স্বামীর সামনে তোমার মুখে বসে কেমন করে তর্কযুদ্ধ করি?
अरे दिग्विजयी पंडित सारा जीवन जे तुमी आमार तपस्या करेছো आमार पूजा करेছো तार फल तुमी आजके पेয়েছো আজকে আমার স্বামী ভগবান বিষ্ণুর সঙ্গে তুমি তর্ক যুদ্ধ করতে বসেছিলে আমি তো তোমার জিহ্বার মধ্যে বসে সমস্থানে গিয়ে কথা বলে তোমাকে যুদ্ধে জয়লাভ করাই কিন্তু আজকে যে তুমি আমার পতির সামনে গিয়েছো আমার স্বামীর সম্মুখে আমি তো শাস্ত্র লাভ করতে পারি না এইজন্য আমি তোমার জিহ্বা থেকে অদর্শন হয়ে গেলাম আর এই কারণে তুমি উল্টা পাল্টা বলতে শুরু করে দিয়েছো আর তুমি পরাজিত হয়েছো তুমি অন্য কোনো সাধারণ মানুষের কাছে পরাজিত হও নাই তুমি স্বয়ং ভগবানের কাছে পরাজিত হয়েছো তুমি যে এতদিন আমার তপস্যা করেছো তার ফল তুমি আজকে পেয়েছো যাও আগামী কাল সকালে গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাও চেয়ে তিনার কাছ থেকে কৃপা প্রার্থনা করো তিনি যাহা আদেশ দিবেন তাহাই তুমি সারা জীবন পালন করিও এটাই আমার আজ্ঞা এই বলে মা সরস্বতী সেইখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন সরস্বতী পূজা করে সরস্বতী দেবীর কৃপাতে তিনি ভগবান পেয়ে গেলেন এইবার পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠেই নিমাই পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন মহাপ্রভুর চরণে পরে প্রণাম করছেন মহাপ্রভু বলছেন একি একি আপনি আমাকে প্রণাম করছেন কেন আপনি দিগ্বিজয়ী পণ্ডিত আপনি সরস্বতীর বর পুত্র হয়ে আপনি এত বড় ব্রাহ্মণ হয়ে আপনি আমার দেশে বয়োজ্যেষ্ঠ হয়ে আমাকে প্রণাম করছেন কেন আপনি আমাকে প্রণাম করবেন না বলে মহাপ্রভু চরণতল থেকে তুলে ধরে আলিঙ্গন করছেন দিগ্বিজয়ী পণ্ডিত বলেন প্রভু আপনাকে চিনার আর আমার বাকি নেই আমার মা কিন্তু আপনার কথা বলে দিয়েছেন আমি সারা জীবন সরস্বতী দেবীর বন্দনা করেছি স্তুতি করেছি আর মা সরস্বতী কালকে রাত্রে আমাকে সব কিছু বলে দিয়েছে আপনি স্বয়ং ভগবান আপনি এই জগতে হরিনাম প্রেম প্রচার করার জন্য এসে উপস্থিত হয়েছেন এও মা সরস্বতী মা বলেছেন যে অন্য কারোর কাছে যদি আমি বলি তাহলে আমি মারা যাব অতএব আপনি তো ভগবান এই কথা আমি আর কখনো কারোর কাছে বলবো না কারোর নিকটে প্রকাশ করব না অতএব আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ করুন এবং আপনি আমাকে বলুন আমার কর্তব্য কি আমি এখন কি করব সেটা আপনি আমাকে উপদেশ দেন মা সরস্বতী এই কথাই বলছেন আজকে থেকে আপনার উপদেশ অনুসারে আমি চলব মহাপ্রভু তখন উপদেশ দিলেন যে এই যে বিদ্যা শিক্ষা লাভ করেছ এটার প্রধান উদ্দেশ্য দিগ্বিজয় করা নয় এর প্রধান উদ্দেশ্য হলো হরিভজন করা সেই বিদ্যার ফল জানিবে নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি মতি গতি হয় তাই বিদ্যার উদ্দেশ্য হলো ভগবান পদপদ্মে মতি গতি লাভ করার জন্য অতএব তুমি আজকে থেকে যাও গিয়ে হরিভজন করো ভগবত ভজন করো গীতা ভাগবত পাঠ করো ভক্তি ধর্ম প্রচার করো এতে তোমার মঙ্গল হইবে দিগ্বিজয় করে মান যশ প্রতিষ্ঠা লাভ করতে কিচ্ছু হবে না এই মান যশ প্রতিষ্ঠা শকুনের বিস্তার সমতুল্য পবিত্র অসুচি এইগুলোর জন্য দৌড়বে না ভগবান পদপদ্ম লাভ করার জন্য যাও এই তো মহাপ্রভুর কৃপা পেলেন আর পেয়ে তিনি রওনা হয়ে গেলেন তিনার দেশে চলে গেলেন আর কোনোদিন কখনো তর্কযুদ্ধ করতে গেলেন না কোনো শাস্ত্র নিয়ে তিনি হয়ে গেলেন একজন পরম বৈষ্ণব উদার বৈষ্ণব হয়ে তিনি বৈষ্ণব ধর্ম যাজন করতে শুরু করলেন।